যখন বৈষম্যের শৃঙ্খল ভাঙার সময় আসে তখন তরুণরাই সামনে দাঁড়ায়। এই গল্প এমনই একজনের, যিনি প্রাণ দিয়ে ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন, শহীদ মোহাম্মদ সেলিম তালুকদার। 25 জানুয়ারি 1995 সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ সেলিম তালুকদার। সেলিমের বেড়ে ওঠা ঢাকার মধ্যবাড্ডা এলাকায়। বন্ধু বান্ধব, এলাকাবাসীর কাছে তিনি রমজান নামে বেশি পরিচিত ছিলেন। সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার এবং মা সেলিনা বেগমের 4 সন্তানের মধ্যে সেলিম ছিলেন মেঝো এবং 3 বোনের একমাত্র ভাই ছিলেন তিনি। শৈশব থেকেই নম্র, ভদ্র, হাসিমুখ হিসেবে পরিচিত ছিলেন তার এলাকায়। শিক্ষা জীবনে সেলিম তালুকদার বাড্ডা হাই স্কুল থেকে এসএসসি এবং গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে পরবর্তীতে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছিলেন। সেলিম আমাদের ডিপার্টমেন্টের অত্যন্ত প্রাণবন্ত একজন ছাত্র ছিল। ও সবসময় মুচকি হাসি দিয়ে থাকতো। সেলিমের মুখটি আমাদের আজকেও মনে পড়ে। ও শহীদ হয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। আমরা অত্যন্ত গর্বিত যে সেলিম আমাদের ডিপার্টমেন্টের ছাত্র ছিল। পেশাগত জীবনে সেলিম তালুকদার নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সহকারী মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন। 2023 সালের 4 আগস্ট পরিবারের পছন্দে বিয়ে করেন সুমি আক্তারকে। পরিবার, দায়িত্ব আর স্বপ্ন সবকিছু তখন গুছিয়ে নিচ্ছিলেন ধীরে ধীরে। আমার 16 বছর বয়সে বিয়ে হয়েছে। আমি 17 বছরে বিধবা হয়েছি। একটা মেয়ে জানে যে তার স্বামী দুনিয়া না থাকলে যন্ত্রণা কি বা কষ্ট কি আমরা কেউ বুঝাইতে পারি না, যে আমাদের বুকের ভিতর কি কি হাহাকার। 16 বছরের নির্যাতন নিষ্পেষণে পিষ্ঠ বাংলাদেশের মানুষ ভুলতে বসেছিল তার অধিকার। বাংলাদেশের শিক্ষা, চাকুরি এবং সামাজিক সুযোগের কাঠামো দীর্ঘদিন ধরে নানা ধরনের বৈষম্যের শিকার। সুযোগ বন্টনে অসাম্য, যোগ্যতার চেয়ে কোটা ও প্রভাবশালী গোষ্ঠীর সুবিধা, এইসব নিয়ে দীর্ঘদিন শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ জমে উঠেছিল। 2024 সালের শুরুতে এই ক্ষোভ বিস্ফোরিত হয় এক অভূতপূর্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র সমাজের নেতৃত্বে গড়ে ওঠে বৈষম্য বিরোধী আন্দোলন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং এমনকি গ্রামীণ এলাকার তরুণরাও এই আন্দোলনে যুক্ত হয়। সারা দেশে ছাত্র জনতার ঢল, মুখে মুখে উচ্চারিত হয় স্বৈরাচারের পতনধ্বনি। একজন সচেতন নাগরিক হিসেবে সেই আন্দোলনে যোগ দেন সেলিম তালুকদার। আমার ছেলে আহত হয়েছে 18 তারিখে, জুলাই 18 তারিখে। 17 তারিখে রাত্রে ও আমারে খাবার টেবিলে বসে বা খাবার দিছি, খাবার টেবিলে বলতেছে, আম্মা দেখো একটা জিনিস। আপনি কি? তখন ওই যে আবু সাইদ যে বুকে গুলি, হাত ছড়ায় যে বুকে গুলি নেছে, এই সিনারি গুলো আমার ছেলে আমার দেখাইছে। দেখায় বলতেছে, আম্মু দেখছো দেশের জন্য মানুষ কিভাবে বুক পাইতে দেছে? তোমার বাবা মা যদি অসুস্থ হয়ে যায়, তুমি যদি না থাকো তাহলে আমাকে কে দেখবে? বাকি তুমি এই কথা কও, তুমি তোমার ছেলেরে কি আসলের তলে লুকায় রাখতে চাও? তোমার ছেলে যদি এরকম ভালো কাজ করে শহীদ হয়ে যায়, তো তোমার হাজারো ছেলে দুনিয়ায় বেঁচে থাকবে, তাদের ভিতরেই তুমি আমাদেরকে বাবা। 18 জুলাই খুব সকালে সেলিম তার ইউনিভার্সিটির পুরনো আইডি কার্ডটি বের করেন। মায়ের বারণ শোনেননি সেলিম। বাসা থেকে বের হচ্ছেন স্বৈরাচার মুক্ত করার আন্দোলনে যোগ দিতে। সেই দিন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। 24 জুলাই অভ্যুত্থানে ঢাকার বিভিন্ন এলাকার মতো রাজধানীর মেরুল বাড্ডা থেকে রামপুরা পর্যন্ত সমস্ত রাজপথ ছিল ছাত্র জনতার।